Assalamu alaikum everyone. Welcome to Active Academic Care. This is Saif here. Hope that all of you are keeping well. I am also cool. So let's start the class. আজকে আমরা আমাদের পেছনের যে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্সগুলো এবং ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো নিয়ে যে প্যাসিভগুলো করেছিলাম, তারপরে আরও কিছু নিয়ম বা রুল আছে, সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমি চাইলে সব রুলগুলো নিয়ে বড় করে একটা ভিডিও তৈরি করতে পারতাম। আসলে এত বড় করে একসাথে সব রুল যখন আমি আলোচনা করব, অনেকে হয়তো সব রুল একসাথে শোনার পর তাদের এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমি যেটা করছি, প্রত্যেকটা রুলগুলোকে একটু আলাদা আলাদা করে, অর্থাৎ পার্ট পার্ট করে অল্প সময় নিয়ে ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো করছি, যেন এক এক দিন এক একটা করে দেখলে এই ভয়েস সম্পর্কে ক্লিয়ারলি ধারণা হয়ে যায়। তো আজকে আমরা তার পরবর্তী রুলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো চলো আমরা শুরু করি। এখানে আমি আদার রুলস লিখেছি। এখানে আদার রুলসগুলো আমরা 2-3টা চেষ্টা করব দেওয়ার জন্য আজকে। প্রথমে 1 নম্বরে লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এক্সাম্পলটা ছিল কি, আই স হিম রিডিং এ বুক। আচ্ছা, আগে আমরা বুঝি প্রেজেন্ট পার্টিসিপলটা কি। আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম শিখেছি, পাস্ট ফর্ম শিখেছি, পাস্ট পার্টিসিপল ফর্মটা শিখেছি। অর্থাৎ আমরা কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ফর্ম যখন পড়েছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা শিখেছি। তো পাস্ট পার্টিসিপলের কথা আমরা শুনেছি, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা কি? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলটা বোঝার জন্য আমরা এখানে লাইনটাতে খেয়াল করি। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপর পর আরেকটা ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থাকে, কিন্তু এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি কোনোটাই নেই, কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে হয়তো তোমরা যারা 8 এবং 9, 10 ইন্টারমিডিয়েটে যারা আছো, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে হয়তো তোমরা পড়েছো, একটা সেন্টেন্সের মধ্যে 2টা ভার্ব থাকলে পরেরটার সাথে আইএনজি দিতে হয়। তো যাই হোক, আমি ওই দিকে যাব না, আমি জাস্ট বুঝাতে চাচ্ছি কোনো ভার্ব যদি আমরা দেখি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মধ্যে নাই, কিন্তু তার সাথে আইএনজি আছে, তাহলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। তাহলে আমার মনে হয় প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টা কি তোমরা বুঝতে পারছো। আর এটা কিন্তু আসলে নাউনের মতো কাজ করে বা নাউনের কাজ করে। তাহলে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা নাউনের অর্থ প্রকাশ করে। তাহলে আমরা এইটার বেলায় যদি আমরা বলি নরমালি আমাদের এখানে, তাহলে আমরা প্যাসিভ করার সময় কি করব সেটা একটু দেখি। আমাদের এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছিল হিম, তাহলে এইটাকেই আমরা কি করব, সাবজেক্ট করব। হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে হি, তাহলে এটা ছিল স, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার দিতে হয়। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা দেখব সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই আমাদের কি করতে হবে, ওয়াজ নিতে হবে। কারণ তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত যে ভার্বগুলো সেগুলোকে আমরা নেই। তাহলে ওয়াজ এবং ওয়্যার, যেহেতু পাস্ট টেন্স, ওয়াজ অথবা ওয়্যার নিতে হবে। তাহলে আমি ওয়াজ নিব না ওয়্যার নিব, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই সেন্টেন্স প্যাসিভ করার সময় হিমটাকে আমরা সাবজেক্ট করেছি, হি হয়েছে, আর এই হি এর সাথে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে দিব ওয়াজ। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি। তাহলে হি ওয়াজ, আমাদের ভার্ব ছিল স, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তাহলে হি ওয়াজ সিন রিডিং এ বুক। যেহেতু আমাদের সাবজেক্টটা ছিল আই, তাই এটাকে আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে বসিয়ে দিয়েছি মি। এখানে লক্ষ্য করে দেখো, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, পাস্ট টেন্স ছিল, তাই এটাকে পাস্ট টেন্স করতে গেলে প্যাসিভ ভয়েসে আমরা কি জানি, ওয়াজ অথবা ওয়্যার দিতে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম, কারণ প্যাসিভ ভয়েস মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বাকি যেটা ছিল দেখো, হি ওয়াজ সিন রিডিং এ বুক,
আর আমাদের সাবজেক্ট ছিল আই, তাই বাই দ্বারা যুক্ত করে তার অবজেক্টিভ ফর্মটা বসিয়ে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরেকটা রুলে যাব, সেটা হচ্ছে কোন সেন্টেন্সে যদি আমরা দেখি ডাবল অবজেক্ট আছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ছিল, আর এটা খেয়াল করে দেখো ডাবল অবজেক্ট একটা সেন্টেন্সে অবজেক্ট যদি দুইটা থাকে তাহলে সেই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়মটা কি? এখানে দেখো আই গ্যাভ হিম এ বুক, আই গ্যাভ হিম এ বুক, তাহলে এখানে আমাদের হিমটাও অবজেক্ট, এ বুকটাও অবজেক্ট। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা তোমরা সেটা কি। এখানে তাহলে আমরা দুইটা অবজেক্ট, আমরা কিন্তু দুইটাকেই সাবজেক্ট যদি তৈরি করি তাহলে কিন্তু দোনোটার অ্যান্সারই হবে। যেমন আমি এক্সাম্পলটা লিখি, যে প্রথমে যদি আমরা এটাকে ধরি, হি ওয়াজ গিভেন, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। লক্ষ্য করে দেখো আই গ্যাভ হিম এ বুক, তাহলে হি ওয়াজ গিভেন এ বুক, আমাদের সাবজেক্ট ছিল আই, তাই এটাকে বাই দিয়ে যুক্ত করে মি বসিয়ে দিলাম। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই বাই দ্বারা যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে হি ওয়াজ গিভেন, আমাদের এটা ছিল গ্যাভ পাস্ট টেন্স ছিল, তাই এখানে আমরা ওয়াজ বসিয়েছি, হি থার্ড পারসন সিঙ্গুলার তাই ওয়াজ। যদি অন্য কিছু হতো, যেমন বলা যেতে পারে দে, ইউ, তখন এখানে হতো ওয়্যার। অর্থাৎ এখানে হিম না হয়ে যদি দেম হতো তখন এটা আমরা সাবজেক্ট হিসেবে দে বসাতাম, আর দে বসালে এখানে আমাদের বসাতে হতো ওয়্যার। বা এখানে যদি ইউ হতো তাহলে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউই থাকতো, তখন আমরা কি করতাম, এখানে ওয়্যার আনতাম। যাই হোক, আমাদের সাবজেক্ট এখন হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, তাই আমরা কি করলাম, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। এটার অ্যান্সার আরেকটাও করা যাবে, যেমন অর আমরা যদি এ বুকটাকে সাবজেক্ট ধরি, এ বুক was given, a book was given him by me। লক্ষ্য করে দেখো যখন আমরা হিমটাকে সাবজেক্ট বানালাম তখন হিমের পরে যেটা ছিল তাকেই কিন্তু বসিয়েছি ভার্বের পরে, আবার যখন আমরা এ বুকটাকে সাবজেক্ট বানালাম তখন কিন্তু ভার্বের পরে যে অবজেক্টটা ছিল তাকেই বসালাম। অর্থাৎ এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি। অর্থাৎ আমরা চাইলে এটাকেও সাবজেক্ট বানাতে পারি, চাইলে পরের অবজেক্টটাকেও সাবজেক্ট বানাতে পারি। তবে মনে রাখবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক বা পার্সোনাল প্রোনাউন, এটাকে নিয়ে করলেই বইতে তোমাদের লেখা আছে শ্রেয়। শ্রেয় মানে ভালো বা উত্তম। অর্থাৎ বলতে চাচ্ছি পার্সোনাল প্রোনাউনটাকেই সাবজেক্ট ধরে যদি আমরা প্যাসিভ করি সেটাই বেশি ভালো বা উত্তম। আর এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি, এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। উত্তর দুইটাই কারেক্ট, কোনো সমস্যা হবে না। তবে পার্সোনাল প্রোনাউনটাকে নিয়ে যদি আমরা সাবজেক্ট তৈরি করে যদি করি সেটাই ভালো হবে। তো যাই হোক, এখানে আমি দুইটা রুল আলোচনা করলাম। আমি আজকের ক্লাসে আরেকটা রুল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবা, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দিতে। তো আসো আমরা এখন রুল নাম্বার 3-এ যাই। লক্ষ্য করে দেখো 3 নাম্বার রুলে কি বলেছে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম। অর্থাৎ একটু খেয়াল করলেই বুঝতে পারবে সেটা কি। আসলে আমাদেরকে জানতে হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো কোনগুলো। তো আমি কম্পাউন্ডে পরে আসছি। প্রথমত আমি তোমাদেরকে কমপ্লেক্সের কথা বলি। যে সমস্ত সেন্টেন্সের মধ্যে তোমরা দেখবা দো, অলদো, হুইচ, হোয়েন, হু, হোয়াট, দ্যাট এই ওয়ার্ডগুলো যুক্ত হয় তাহলে বুঝতে পারবা সেগুলো কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সগুলো দেখবে সাধারণত অ্যান্ড, বাট, অর এগুলোই সাধারণত থাকে। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো ধরতে পারলেই বুঝতে পারবা। আসো আমরা কমপ্লেক্স নিয়ে দুটো এক্সাম্পল আলোচনা করি। খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। আমি বলছি আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে এখানে দুটি ক্লোজ আছে। ক্লোজ তো আমরা বুঝি, অর্থাৎ
কিছু ক্লজ হচ্ছে কিছু শব্দগুচ্ছ যার মধ্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি এখানে লক্ষ্য করে দেখো, দ্যাট যুক্ত প্রথম যে অংশটুকু আই নো, দ্যাটের পরের যে অংশটুকু হি ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন আমরা যদি এতটুকু বাদ দেই, আই নো দ্যাট যদি এইটুক বলি, তাহলে আই নো দ্যাট বলতে আমি তা জানি। আমি কি জানি? কিছু একটা জানি। সেটা হতে পারে কোনো বস্তু, হতে পারে কোনো একটা বিষয়, সেটা যাই হোক। তাহলে আই নো দ্যাট, তাহলে আইটাকে আমরা সাবজেক্ট ধরলাম, আর দ্যাটটাকে যদি আমরা অবজেক্ট ধরি, এই দ্যাটের পরিবর্তে কিছু তো একটা আসবে। তাহলে সেই দ্যাটটা হতে পারে কোনো বিষয় বা বস্তু। এই জন্য বস্তু বা বিষয়টাকে বোঝানোর জন্য আমরা এখানে ইট ইউজ করব। আর যেহেতু এটা নো ছিল, প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের যে একাধিক সেন্টেন্স থাকে, ওই উভয় সেন্টেন্সকেই প্যাসিভ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো, যেহেতু বললাম এটা একটা বিষয় বা একটা বস্তু, তাহলে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে আনবো, ইট ইজ নন। নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন। ইট ইজ নন, এখানে ইট ইজ নন টু মি হবে। ইট ইজ নন টু মি দ্যাট, ইট ইজ নন টু মি দ্যাট, এখানে বলেছিল হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক, এটা ছিল পাস্ট টেন্স, ওয়াজ, ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? আমি এখানে আসলে লিখে ফেলেছি, আমি এইদিকে তোমাদের ছোট করে লিখে দিচ্ছি। ডান, সাবজেক্ট ছিল হি, তাহলে বাই হিম। লক্ষ্য করে দেখো, ইট ইজ নন টু মি দ্যাট, এখানে অবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, যেহেতু পাস্ট টেন্সে ছিল তাই ওয়াজ, এবং ডান বাই হিম। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আমাদের এই সেন্টেন্সটার মধ্যে কি আছে। একটু খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট ছিল আই, আর এই সেন্টেন্সটার মধ্যে অর্থাৎ দ্যাট যুক্ত দুটি সেন্টেন্স, এখানে আছে হি। তাহলে এই সেন্টেন্স দুইটার মধ্যে দুইটা সাবজেক্ট, এবং দুইটা সাবজেক্ট কিন্তু একই ব্যক্তি নয়, অর্থাৎ দুই ব্যক্তি, একটি হচ্ছে আমি আর একটি হচ্ছে সে। তাহলে এই জন্য দেখো আমরা দুইটা সেন্টেন্সকে আলাদা করেই করতে হচ্ছে, এবং আমাদের অবজেক্ট এবং সাবজেক্টের কথা যদি বলি, সাবজেক্টটাকে আমরা আলাদাভাবে লিখেছি। এখানে মি ছিল, এখানে হি ছিল, যার জন্য আমরা হিম লিখেছি। তাহলে এটা হচ্ছে একটা বিষয় ছিল। এবার আরেকটা এক্সাম্পল আমরা যাই, তাহলে বুঝতে পারবে আসলে কেন এই কথাটা বললাম। লক্ষ্য করে দেখো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এবার একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, এবং পরের যে অংশটুকু আছে সেখানেও সাবজেক্ট কিন্তু হি। তাহলে এই দুইটা ব্যক্তি কিন্তু একই, কি যে সে আমাকে বলেছিল কাজটি সে করেছিল। তাহলে একটু লক্ষ্য করে দেখো, যেটা বলতে চাচ্ছি এই সেন্টেন্সে তাহলে আমরা কি করব, লক্ষ্য করে দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, আই, যেহেতু অবজেক্ট ছিল মি, তাহলে আই ওয়াজ টোল্ড। যেহেতু আমাদের সাবজেক্ট দুটো একই, তাই একবার করে না লিখে আমরা একবারে লিখে দিব, আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওয়ার্ক। যেহেতু হ্যাড ছিল পারফেক্ট টেন্স, তাহলে আমরা প্যাসিভে লিখবো হ্যাড বিন। মনে আছে তো স্ট্রাকচার, হ্যাড বিন ডান বাই হিম। লক্ষ্য করে দেখো, আগের এক্সাম্পলের মধ্যে ছিল সাবজেক্ট দুই ব্যক্তি, তাই এটাকে আমরা সাবজেক্টকে আমরা দুইটাকেই উল্লেখ করেছি, আই এর অবজেক্টিভ ফ্রম মি, এটার অবজেক্টিভ ফ্রম হিম। কিন্তু এখানে সেন্টেন্সে একই ব্যক্তিকে বোঝাচ্ছে এই দুইটা হি, এই জন্য আমরা দুইবার না লিখে একবারই লিখেছি হিম। যে ইট ওয়াজ টোল্ড, আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো এবার আমি তোমাদেরকে আরেকটি কম্পাউন্ড নিয়ে একটা এক্সাম্পল দিব। চলো আমরা 3 নাম্বার রুলটা নিয়ে কথা বলি। 3 নাম্বার রুলটার মধ্যে আমি কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি বলেছিলাম অ্যান্ড অর বাট যুক্ত সেন্টেন্সগুলোই আসলে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে দেখো, দে সার্চ হিজ হাউস and found
এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস। আচ্ছা, আর্টিকেলস বলতে কোনো লিখিত ডকুমেন্ট হতে পারে, বিভিন্ন নথি বা পেপারস হতে পারে। এখানে দে সার্চ এবং বলতেছে হিজ হাউস অ্যান্ড ফাউন্ড। এই যে ফাউন্ড, তারা যে খুঁজে পেল, এটা কারা? এই দেটা, এই সাবজেক্টটাকেই কিন্তু এখানে প্রকাশ করছে। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা বুঝতে পারলাম সাবজেক্ট দুইটা সেন্টেন্সে একই। এটাকে আমরা শেষে লিখবো, সাবজেক্টটাকে অবজেক্ট করব শেষে, এটাকে দুইবার করা লাগবে না, যেহেতু আমাদের এখানে দে সার্চ হিজ হাউস অ্যান্ড ফাউন্ড, অর্থাৎ ফাউন্ড বলতে কারা পেল, এই দেরাই কিন্তু ওই চুরিকৃত বা চুরি হয়ে যাওয়া আর্টিকেল গুলো পেল। তাহলে আমরা এটাকে প্যাসিভ করতে গেলে প্রথমে আমাদের প্রথম সেন্টেন্সের অবজেক্টটাকে সাবজেক্ট করি, হিজ হাউস was search and a number of stolen articles. Stolen article were found by them. লক্ষ্য করে দেখো, তোমরা যদি একটু খেয়াল করো বুঝতে পারবা, এখানে আমাদের হিজ হাউসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে ওয়াজ বসিয়েছি। আবার প্রথম সেন্টেন্সটা শেষ করার পর এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস, অর্থাৎ এখানে আর্টিকেলস মানে অনেকগুলো নথি বা অনেকগুলো আর্টিকেলস, অর্থাৎ সেজন্য এটা প্লুরাল ফর্ম হিসেবে আমরা এখানে ওয়্যার বসিয়েছি। সিঙ্গুলারের জন্য ওয়াজ আর প্লুরালের জন্য আমরা ওয়্যার বসিয়েছি। তারপর হচ্ছে আমরা জানি ফাইন্ড থেকে ফাউন্ড, যেহেতু এটা ছিল ফাউন্ড পাস্ট টেন্স, তাহলে ফাউন্ডটা পাস্ট পার্টিসিপল ফর্মও ফাউন্ডই হবে, ফাইন্ড ফাউন্ড। এরপর আমরা তো অবশ্যই জানি, তাহলে এখানে খেয়াল করে দেখো, ফাউন্ড আর আমাদের এখানে সাবজেক্ট ছিল দে, তাই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট যেহেতু একটাই, তাই একবারে শেষে এসে ফাউন্ড বাই দ্যাম লিখে দিয়েছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আজকে আমরা যে তিনটা এক্সাম্পল দিলাম, মোটামুটি আমরা এখানে তিনটা এক্সাম্পল করেছিলাম, কমপ্লেক্স নিয়ে দুটো এবং কম্পাউন্ড নিয়ে একটি। তো যাই হোক, আমরা আগের আমাদের ক্লাসগুলোর মধ্যে যে সেন্টেন্সগুলো প্যাসিভের স্টেপ বাই স্টেপ আমরা করেছিলাম, তো আশা করি সামনে আমি আরো কয়েকটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিব, যেন তোমরা খুব ইজিলি বুঝতে পারো। অর্থাৎ আমার কথা হচ্ছে, আমাদের রুলগুলো আমি পার্ট করে দিচ্ছি, যেন তোমরা অল্প অল্প করে ক্লাসগুলো ধরতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি ফ্রেন্ড সার্কেল এবং রিলেটিভস যারা আছে তাদের কাছে তোমরা এই ভিডিওটি বা আমার চ্যানেলটির লিঙ্কগুলো অথবা যে কোনো ওয়েতে শেয়ার করে দিবে, যেন সবাই প্র্যাকটিস করে যেন উপকৃত হতে পারে। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।